কি ব্যাপার ভাই, হনহন করে কোথায় যাচ্ছ? আরে বাজারে যেতে হবে, গরুর হাট বসেছে, একটি গরু কিনতে হবে। বউয়ের খুব শখ, সে গরু বাসায় রাখবে আর গরু লালন পালন করবে। তাই তো তাড়াতাড়ি যাচ্ছি, আমার অনেক দেরি হয়ে গেছে। ও তাই তো বলি। আচ্ছা যাও, তবে ভালো দেখে একটা কিনে আনো। গ্রামটির নাম ছিল বিন্দুপুর। গ্রামটি যেমন সুন্দর তেমনি গ্রামের মানুষজনও ছিল অনেক ভালো। তারা একসাথে মিলেমিশে থাকতো। একজনের বিপদে সকলেই এগিয়ে আসতো। আর সেই গ্রামে থাকতো একটি ছেলে, নাম তার হাবু। সে ছিল অনেক চালাক ও বন্ধুপ্রেমী। এভাবেই সেই গ্রামের সকলেই ভালোভাবে দিন কাটাতে থাকে। কি ব্যাপার ভাই, এই গরুটার দাম কত? গরুটা দেখতে বেশ ভালোই আছে। গরু বেশ ভালো, লাখে একটা। এমন গরু আপনি আরো কোথাও খুঁজতে পাবেন না। দেখছেন না কি মোটা তাজা? গরুর দাম ৮০,০০০ টাকা। কি বলেন ভাই, এত টাকা? একটু কম রাখলে হয় না? ভালো জিনিসের দাম কম হয় না ভাই। ভালো মানের গরু এটা। আপনি নিলে না, না নিলে নাই। কতজন আসবে গরু নেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে দেন গরুটা, আমাকেই দিয়ে দেন। তারপর করিম সে গরুটা ৮০,০০০ টাকা দিয়ে নিয়ে নিল আর বাড়িতে চলে আসলো। আর তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখে যাও, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আরে যাচ্ছি যাচ্ছি। উমা, কি বড় গরু, আর দেখতে কি সুন্দর। দাম কত নিয়েছে গো গরুটার? ৮০,০০০ নিয়েছে গো, অনেক দাম। এই গরুটি পছন্দ হলো তো, তাই এটাই নিয়ে এলাম। আচ্ছা যাও, এখন গরুটা বেঁধে রেখে আসো, আর আমি এখন থেকে ভালো যত্ন নিব, তুমি দেখে নিও। তারপর করিম গরুটি নিয়ে ঘরে গেল আর ভালো করে বেঁধে রাখলো। আর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিল। পরদিন সকালবেলা। তুমি বরং বাজার থেকে গরুর জন্য বড় বড় ঘাসগুলো কিনে নিয়ে আসো। ওগুলো ঘাস গরু খুব ভালো করেই খাবে। আচ্ছা ঠিক আছে, তাই করছি। তারপর করিম বাজারে গেল আর গরুর জন্য ঘাস কিনে আনলো আর গরুকে খেতে দিল। সে গ্রামে অনেক আগের একটি পুরাতন বাড়ি ছিল। সে বাড়িতে কেউ যেত না। চারদিকে অনেক জঙ্গল দিয়ে ঘেরা ছিল। আর সেই বাড়িতে ছিল এক দানব রাক্ষস। এটা কেউ জানতো না। একদিন সেই দানব রাক্ষসটি ভাবলো, দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছি। আগেরবার ৫টা গরু এনেছিলাম, তাই তো খেলাম। এখন তো খাওয়ার মতো কিছুই দেখছি না। কিছু একটা তো ভাবতে হবে। পরদিন সকালবেলা সবাই মাঠে গরু নিয়ে যেত আর রাক্ষসের ঘরের জানালা দিয়ে সেই মাঠে দেখা যেত। আর রাক্ষস সেসব গরুগুলো দেখতে পেল। আরে ভাই, এই গ্রামে যে এতগুলো গরু আছে, আমি তো জানতাম না। তাহলে বেশ ভালোই হলো, আজ রাতে এই গ্রামে হামলা হবে। হা 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 হা। সেই দিন রাতের বেলা করিম গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়লো। আর সেদিন রাতেই রাক্ষসটি তাদের বাড়িতে গেল, কারণ রাক্ষসের ঘর থেকে করিমের বাড়িটা একটু কাছেই ছিল। এই ঘর থেকে ২-৩টা গরু নিয়ে যাই, তাহলে আজকে খাবারটা হয়ে যাবে। তারপর রাক্ষসটি হাঁটতে হাঁটতে সে করিমের বাড়িতে চলে গেল আর গরুর ঘরে গিয়ে দেখলো মাত্র একটি গরু সেখানে। আরে এখানে তো মাত্র একটি গরু। যাই হোক, এটাই বরং নিয়ে যাই। গরুটা অনেক স্বাস্থ্যবান আছে। তারপর রাক্ষসটি সেই গরুটি নিয়ে চলে গেল। রাতে বসে খেতে লাগলো। পরদিন সকালবেলা। হায় হায় হায়, এ কি হলো রে? আমার তো সর্বনাশ হয়ে গেল। আমাদের গরু কোথায় গেল? আরে কি হলো? এত
এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? চেঁচাচ্ছি কি আর সাধে, গরু যে নেই গো। এসব কি বলছো তুমি? গরু নেই মানে? গরু আবার কোথায় যাবে? এত কথা না বলে এসে দেখে যাও। হায় হায়, কি সর্বনাশ! গরু কোথায় গেল? কাল রাতে তো আমি ভালো করেই বেঁধেছিলাম, তাহলে গরু কোথায় যাবে? এসব বলে তারা স্বামী স্ত্রী দুজনেই কান্না করতে লাগলো। তাদের কান্না শুনে তাদের গ্রামে থাকা কিছু লোক সেখানে হাজির হলো। সেখানে হাবুও ছিল। কি ব্যাপার চাচা মিয়া, এখানে দুজনে কান্না করছেন কেন? কি হয়েছে? ভাই, আমার গরু চুরি হয়ে গেছে। এত ভালোভাবে গরুর খেয়াল রাখলাম, কত যত্ন করলাম, আর এমনটা হয়ে গেল। আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আরে যা হবা তা তো হয়েছে, এখন কান্না করে কি আর কোনো লাভ আছে? থামান থামান, কান্না থামান এবার। তারপর সেখানে থাকা সমস্ত লোক চলে গেল। এভাবেই কিছুদিন চলে গেল। দানব রাক্ষসটি আস্তে আস্তে অনেকের বাড়িতে গিয়ে তাদের গরুগুলোকে নিয়ে এলো আর খেতে লাগলো। আর এসব দেখে হাবু ভাবলো, আমার মনে হয় এই চোর অনেক চালাক, তাই তো এই চোরকে কেউ ধরতে পারছে না। আমাকে যে করেই হোক একে ধরতেই হবে। তারপর একদিন হাবু গ্রামের রাস্তার একটা গাছের উপর বসে পড়লো, যে রাস্তা দিয়ে সচরাচর সবাই যাতায়াত করত। সারা রাত চোরকে ধরার জন্য অপেক্ষা করে। আর কিছু সময় পর দানব রাক্ষস সেই পথ দিয়েই একটা গরুকে নিয়ে যেতে থাকে। এসব আমি কি দেখছি? এ তো একটা রাক্ষস। আমি তো ভেবেছিলাম কোনো মানুষ চোর হবে হয়তো। একে এভাবে ধরা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে। এখন এর সামনে গেলে এ নিজেই আমাকে খেয়ে ফেলবে। এসব ভেবে হাবু বাড়িতে চলে গেল আর সারা রাত ভাবতে লাগলো সে কি করবে, কিভাবে দানব রাক্ষসের হাত থেকে সবাইকে মুক্ত করবে। আর হাবুর মাথায় একটা আইডিয়া বের হয়। আর পরদিন রাতের বেলা, এবার আয় রাক্ষস বেটা, তোকে আর আমি ছাড়ছি না। হাবু রাতে আবার সে গাছের ডালে বসে পড়লো। আর যখনই রাক্ষস সে রাস্তা দিয়ে যেতে ধরলো, ঠিক তখনই রাক্ষসের মাথায় জাল ফেলে দিল। আর রাক্ষস সে জালের ভিতরে আটকে গেল। একে আমি কোথায় আটকে গেলাম? বেরোতে পারছি না কেন? তখন হাবু গাছ থেকে নিচে নেমে এলো আর বলল, তুই আর বেঁচে যেতে পারবি না, বুঝলি শয়তান দানব রাক্ষস। আর হাবু সে দানব রাক্ষসকে গাছের সাথে বেঁধে দিল। আর গ্রামবাসী সবাইকে সে গাছের নিচে ডেকে আনলো। সবাই এই রাক্ষসকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, এই রাক্ষস এখন আর তোমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। আর এই রাক্ষস তোমাদের সকলের গরু এনে খেয়েছে, এখন তোমরা একে মেরে ফেলো। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি এই দানব রাক্ষসকে ধরে ফেলেছো। আর না হলে তো ও আরো কতজনের গরু খেয়ে ফেলতো। এই মানুষগুলো আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের ভালো হবে না। আর তখনই করিম এক কলসি গরম পানি নিয়ে এলো আর সে রাক্ষসের মাথায় ঢেলে দিল। আর সে গলে গেল। আর তারপর থেকে সে গ্রামের সকলেই দানব রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। আরে বাবা হাবু, খেতে আয়। কতক্ষণ থেকে ডাকছি, কি এমন কাজ করছিস শুনি? আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি মা, আমি পরে খাবার খেয়ে নিব, তুমি রেখে দাও। সারাদিন যে কি কাজ করিস বুঝি না। এই রে, খাবার রেখে দিয়েছি, খেয়ে নিস। এই বলে হাবুর মা সেখান থেকে চলে গেল। আর হাবু সে ড্রোন বানানোর কাজে লেগে পড়লো, কিন্তু কিছুতেই সে ড্রোন বানাতে পারলো না। তখন সেই সব জিনিসপত্র রেখে হাবু সেখান থেকে চলে গেল। ধুর, কোনোভাবেই ড্রোন বানাতে পারছি না, মাথায় কোনো কাজ আসছে না, কি করি এখন আমি? হাবু এসব ভাবতে ভাবতে বাহিরে চলে গেল আর একটি গাছের নিচে বসে পড়লো আর ভাবতে লাগলো, যে করেই হোক আমাকে এই ড্রোনটা বানাতে হবে। এই ড্রোনের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারবো, সবাইকে অনেকভাবে সাহায্য করতে পারবো। এসব বিষয় নিয়ে হাবু ভাবতে লাগলো। তখনই হাবু একটা লোককে দেখতে পেল।
সে অনেকক্ষণ থেকে একই কাজ করার চেষ্টা করছে। তখন হাবু সেই লোকটির কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করলো, আরে চাচা, আপনি তখন থেকে এখানে এটা কি বানাচ্ছেন? অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে বসে কাজ করছেন। বাবা, আমার ছেলে বায়না ধরেছে, সে আমার থেকে ঘুড়ি বানিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি তো কখনো ঘুড়ি বানাইনি, তাই এতবার চেষ্টা করছি। তাহলে দেন, আমি ঘড়িটা বানিয়ে দিচ্ছি। না বাবা, আমি পারিনি তো। কি হয়েছে, চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? যতক্ষণ পারবো না ততক্ষণ চেষ্টা করি, চেষ্টা করলে ঠিক পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই এখন। এই বলে বাড়ির দিকে যেতে থাকে আর সেই লোকটির বলা কথাগুলো তার মনে পড়ে। সেই চাচা বলল চেষ্টার কথা, আর চেষ্টা করলে নাকি সবকিছুই সম্ভব। আমিও যদি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো। এসব বলে হাবু বাসায় গেল আর সে ড্রোন বানাতে শুরু করলো। আর বারবার চেষ্টা করার পর অবশেষে ড্রোন বানিয়ে ফেললো। বাহ, আমি পেরেছি। অনেক কষ্টের পর হলো তাহলে, আর সেই লোকটির কথায় আমার অনেক উপকার হলো। হাবু তখন সেই ড্রোনটা নিয়ে বাহিরে বেরিয়ে পড়লো আর সেটা চালু করতে লাগলো। অবশেষে চালু হলো। কিছুক্ষণ পর সেটা আবার মাটিতে পড়ে গেল। ইস, এটা তো আবার পড়ে গেল, আবার ঠিক করতে হবে। হাবু এসব বলছিল, তখন সেখানে শিপু চলে এলো আর হাবুর এসব করতে দেখে শিপু বলল, আরে হাবু, তুই কি করছিস এখানে? তোর মা বললো তুই নাকি সকাল থেকে এখনো কিছু খাসনি। আমি একটা কাজ করছি রে, ড্রোন বানাচ্ছি। ড্রোন? সেটা আবার কি হাবু? এটা দিয়ে কি খেলা খেলে নাকি রে? ধুর, কি সব বলছিস এসব? এটা দিয়ে কেউ খেলে না। এটা হলো একটি ডিভাইস, যেটার প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ। এই ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যামেরা। এটা ভিডিও তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা কি আকাশে উড়ে? এটা উড়ানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো ছোট আকাশযান, যার মাধ্যমে জরুরি সাহায্য পাঠানো থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা, আবার কৃষিকাজ থেকে গবেষণা, চলচ্চিত্রের শুটিং, ফটোগ্রাফি সহ অনেক কাজ করা সম্ভব, বুঝলি? তাহলে এটা তো আমাদের অনেক কাজে লাগবে। আর এজন্যই আমি এটা বানালাম। তারপর হাবু সে ড্রোন পুরোপুরি বানানো শেষ করলো আর সেটা ওড়ানো শুরু করলো আর তাদের গ্রামের চারিদিকটাতে ঘুরিয়ে আনলো। আর সে ড্রোনে ক্যামেরা লাগানো ছিল। এই দেখ, আমি এখানে ক্যামেরা লাগিয়েছি আর এটাতে সবকিছু ভিডিও হয়েছে। এখন দেখ, সব দেখতে পারবো আমরা। তারপর হাবু আর শিপু সেখানকার ভিডিওগুলো দেখতে লাগলো আর তখনই হাবু ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলো। দেখ শিপু, এই চোরটি দিনের বেলা টাকা চুরি করছে। চল, একে আমরা ধরতে যাই। এখন তো সেই চোর পালিয়ে গেছে, এখন ধরতে পারবো না, আমরা ওকে পরে ধরবো। তবে এটা তো অনেক ভালো, মনে হচ্ছে এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। তুই ঠিক বলেছিস। এখন তো আমার অনেক খিদে পেয়ে গেছে, চল খাবার খেয়ে নেই। তারপর হাবু আর শিপু দুজনেই খাবার খেয়ে নিল। আর একদিন সকালবেলা হাবু সে ড্রোন নিয়ে বাইরে বেরিয়ে পড়লো আর হাবু ড্রোনটির সামনে গিয়ে বলল, ক্যামেরা লাগিয়ে রেখেছি, এখন উড়ার পালা। এই কথা বলতে না বলতে ড্রোনটি আকাশে উড়লো আর এটা দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল, আরে কি হলো এটা? আমি ড্রোনটা এখনো উড়াইনি, শুধু বললাম তাতেই ড্রোনটা উড়ে গেল কি করে? দেখি তো একবার, একে নিচে নামতে বলি, দেখি কি হয়। এই বলে হাবু সে ড্রোনটিকে নিচে নামার জন্য বলল আর সঙ্গে সঙ্গে সেটি নিচে নেমে গেল। আরে এসব কি হচ্ছে? এ দেখি আমার কথা সব শুনছে। এ কি তাহলে কোনো জাদুর ড্রোন হয়ে গেল নাকি আবার? তখন হাবু সেগুলো আবার ট্রাই করার চেষ্টা করলো আর সেই ড্রোনটা হাবুর সব কথা শুনলো আর ড্রোনটি কথা বলতে লাগলো।
আমি হলাম এক জাদু ড্রোন। আমি সব কাজ করে দেব তোমার। তুমি যা বলবে তাই হবে। সত্যি সত্যি তুমি জাদুর ড্রোন, আর আমি যা বলবো তাই শুনবে তুমি? এটা তো আমার জন্য অনেক ভালো হলো। হ্যাঁ, আমি তোমার সব উপকারে আসবো। এখন বলো কি করতে হবে আমার? তুমি এই গ্রামের চারিদিকে ঘুরে এসো আর দেখে এসো গ্রামের কোথায় কি ঘটেছে, আর সেগুলো ক্যামেরায় ধরে ফেলবে, আর আমি সব দেখবো। ঠিক আছে। এই বলে সে জাদুর ড্রোন সেখান থেকে চলে গেল আর পুরো গ্রাম ঘুরে ঘুরে আসলো। আর হাবু সেগুলো চেক করলো, সবকিছু ভালোই দেখলো। তাই হাবু রাতের বেলা আবারও সে ড্রোনকে পাঠিয়ে দিল পুরো গ্রাম ঘুরে আসার জন্য। আর ড্রোনটি ঘুরে এলো, তখন হাবু দেখলো এটা তো মোরলের বাড়িতে চুরি হয়েছে, তার গরু চোর নিয়ে পালাচ্ছে, এই চোরকে ধরতেই হবে। এই বলে হাবু কজন গ্রামবাসী নিয়ে সে চোরকে ধরার জন্য গেল। আর ড্রোন সে চোর কোথায় যাচ্ছে সেগুলো হাবুকে বলতে লাগলো। আর হাবু সে চোরকে ধরে ফেললো। এই যে আপনার গরু, আর এই চোরকে ধরে ফেলেছি আমরা। তুমি কিভাবে ধরলে বাবা? আমি তো অনেক লোক পাঠিয়ে দিয়েছিলাম, কেউ ধরতে পারিনি। সবই আমার ওই জাদু ড্রোনের মাধ্যমে সম্ভব হয়েছে। জাদুর ড্রোন মানে? তখন হাবু আর ড্রোনের ব্যাপারে সবকিছু খুলে বলল আর বুঝতে পারলো। তখন মোরল বলল, তোমায় অনেক ধন্যবাদ বাবা। তোমার এবং তোমার এই জাদুর ড্রোনের মাধ্যমে আমি আমার গরুটা ফিরে পেলাম, আর এই চোরকেও ধরতে পেলাম। এবারে কি চুরি করার শাস্তি পেতেই হবে। তারপর মোরল সে চোরকে শাস্তি দিল। আর গ্রামবাসী হাবু ও তার জাদুর ড্রোনকে অনেক ধন্যবাদ জানালো। এরপর থেকে সেই গ্রামে আর চুরি ডাকাতি করার কেউ সাহস পেল না। হ্যাঁ রে শিপু, শুনলাম তুই নাকি এখন ভূতের কথা শুনলে অনেক ভয় পাস। তার বলতে রে হাবু, ভূত নাম কথাটা শুনলেই পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাকে আর কখনো ভূতের কথা বলিস না। তাহলে তো আজ তোকে ভয় দেখাতেই হয়। কি রে হাবু, কি ভাবছিস? কিছু বলছিস না যে? শিপু, আমি ভাবছিলাম তুই এত ভয় নিয়ে বাড়িতে থাকিস কি করে? কেন রে, আমাদের বাড়িতে আবার থাকা যাবে না কেন? তোদের বাড়ির সামনে একটা আম গাছ আছে না, ওখানে আমি একদিন একটা ভূতকে দেখেছিলাম। আমি জানতাম তুই এটা জানিস, আর ওই আম গাছটা তো তোর জানালা দিয়েই দেখা যায়। এ এ এ তুই কি বলছিস রে হাবু? আমার তো এখন অনেক ভয় করছে, আমি আর বাড়িতে যাব না। তাহলে তুই কোথায় থাকবি? কেন, তোর বাসায়? আমাদের বাড়িতে তো ভূত দিনের বেলাতে ঘুরে ঘুরে বেড়ায়। এখন আমি কোথায় থাকবো? ভূত তো আমাকে মেরে ফেলবে। আরে ভীতু, তোর সাথে মজা করলাম, কোনো ভূত নেই বুঝলি। চল এবার বাড়িতে যাই। এরপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল। হাবুরা যে গ্রামে থাকতো সেই গ্রামে একটি মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরে কেউ যেত না। অনেকদিন থেকেই মন্দিরটি বন্ধ ছিল, যা দেখে হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, আমাদের গ্রামে যে একটা মন্দির আছে ওটা বন্ধ কেন? ওখানে কেউ যায় না কেন বাবা? আমি শুনেছি ওই মন্দিরে নাকি ভূত আছে, তাই ওই মন্দিরে কেউ যায় না। যে ওখানে পুজো করতে যায় তাকেই সেই ভূত মেরে ফেলে। এটা তো অনেক ভয়ানক কথা বাবা। তাহলে সেই ভূতকে তো তাড়ানো উচিত। আমরা কেন তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে আসি না? আরে বাবা, সেই ভূতকে তাড়ানোর জন্য অনেক তান্ত্রিক এসেছিল, কিন্তু কেউ সেই ভূতকে তাড়াতে পারেনি। সেই ভূত যে অনেক শক্তিশালী।
এবার আমাকে কিছু একটা করতে হবে। বাবা হাবু, তুমি কিন্তু ওই মন্দিরের আশেপাশেও যাবে না, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, যাব না। যাও, এবার পড়তে বসো। এরপর হাবু তার রুমে চলে যায় আর পড়তে বসে। হাবু ছিল অনেক সাহসী, কখনো কোনো কিছুতে সে ভয় পায়নি। হাবু যখন যা করতে চেয়েছিল তাই করেছে। হাবু মনে মনে ভাবতে লাগলো, আমাকে যে করে হোক মন্দিরের ভূতকে তাড়াতে হবে, কিন্তু কি করে? যাই, এ নিয়ে শিপুর সাথে কথা বলে আসি। কথা বলে হাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর শিপুর বাড়িতে চলে গেল। কি রে হাবু, তুই এখানে? তুই কি আবার আমাকে ভয় দেখাতে এসেছিস নাকি? না রে, তোকে ভয় দেখাতে আসিনি, তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। কিসের আবার আলোচনা, বল তাহলে। আমাদের গ্রামের পাশে যে মন্দিরটা আছে, ওটা দেখেছিস? হ্যাঁ, দেখেছি তো, অনেক দিনের পুরনো। ওখানে তো কেউ যায় না। ওখানে নাকি একটা ভূত আছে, এই জন্য সবাই ওই মন্দিরে যেতে ভয় পায়, আর সেই ভূত অনেক শক্তিশালী। এখন আমরা কি করব শুনি? আমরা সেই ভূতকে তাড়াবো, আর ভূত ওখান থেকে চলে গেলে সবাই সেখানে পুজো করতে পারবে। না না হাবু, আমি এই ভূতের আশেপাশেও নেই। তুই তো জানিস আমি ভূতকে অনেক ভয় পাই। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার সাথে থাকবি। আমি যদি মরে যাই? তোকে দিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে, আমার সাথে তোকে যেতে হবে না। ঠিক আছে, তুই রাগ করিস না, আমি যাব তোর সাথে। কথা শুনে হাবু সেখান থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা তারা সেই মন্দিরের সামনে গেল। হাবুরে, আমার অনেক ভয় করছে, চল বাড়িতে যাই। একদম চুপ করে থাক শিপু, আমায় দেখতে দে। কে রে আমার আস্তানায়? কার এত বড় সাহস এখানে প্রবেশ করে? এবার সবাইকে খেয়ে ফেলবো। আমাদের মেরো না, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ও বাচ্চারা, তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু কোনো উপকারও করতে আসিসনি, তাই তোরা এখান থেকে চলে যা। আসলে আমি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করি না। উপকার? কিসের উপকার? ভূতের আবার উপকার করতে হয় নাকি? আমি এখান থেকে চলে যেতে চাই, আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, আমাকে এখান থেকে বের করেনি। এজন্য আমি সবাইকে মেরে ফেলেছি। এবার যদি তোরা আমাকে বিরক্ত করিস, তাহলে তোদেরকেও মেরে ফেলবো। হাবু, চল পালাই, এখানে আর থাকা যাবে না। এই ছেলে দেখছি অনেক চালাক, আমি বরং এক কাজ করি, এই ছেলেকে খেয়ে আমার পেটে ভরিয়ে দেই। তোরা খুব চালাকি করছিস। না না, আমাকে মেরো না। এরপর সেই ভূতটি শিপুর উপর আক্রমণ করতে লাগলো। না না, আমায় মেরো না, হাবু আমাকে বাঁচা। তুমি আমার বন্ধুকে মেরো না, আমি তোমায় মুক্ত করে দিব। তাহলে এক কাজ কর, ওই বাক্সটার ভিতরে একটা বই আছে, আর সেখানে একটা মন্ত্র আছে। ওই মন্ত্রটা পড়ে আমায় এখান থেকে মুক্ত কর। এরপর হাবু সেই বাক্সের তালাটা ভেঙে ফেলে আর বইটা নিয়ে মন্ত্র পড়তে থাকে। এবার আমি মুক্ত। এরপর সেই ভূতটি সেখান থেকে চলে গেল। হ্যাঁ রে হাবু, ভূতটি কি সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ চল, এবার বাহিরে যাই। বাহিরে বের হতেই একটি লোক তাদের দেখে ফেলে। আরে এ কি বাচ্চারা, তোমরা এখানে এসেছো কেন? তোমরা জানো না
এখানে যে ভূত থাকে। তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তাও আবার এই রাতের বেলায় এখানে এসেছো। আরে কাকু, আপনি এত ভয় পাবেন না। ভূত আমাদের কোনো ক্ষতি করেনি, বরং ভূত এখান থেকে চলে গেছে। আমরা ভূতকে দাঁড়িয়ে দিয়েছি। এখন থেকে আপনারা এখানে পুজো করতে পারবেন। এসব তোমরা কি বলতেছো বাচ্চারা? এটা কি সত্যি? হ্যাঁ কাকু, একদম সত্যি। তাদের কথা শুনে লোকটি ভীষণ খুশি হলো। তোমরা অনেক ভালো কাজ করেছো বাচ্চারা। আমি এই কথা পুরো গ্রামে জানিয়ে দেব। আর এবার থেকে সবাই এখানে পুজো করবে। তোমাদের অনেক ধন্যবাদ। দেখলি তো হাবু, আমি কোনো ভূতকে ভয় পাই না। আমি অনেক সাহসী। চল এবার বাড়িতে যাই। এরপর তারা বাড়িতে চলে আসে। পরদিন হাবুর বাবা হাবুকে ধন্যবাদ জানায়, তার সাহসের প্রশংসা করে। তুমি এভাবেই সবসময় সবার উপকার করবে, বুঝলে? নিজের জীবন বাজি রেখে যে অন্যের বিপদে এগিয়ে যায়, সেই আসলে সাহসী। আমি তো তোমারই ছেলে বাবা, সাহসী তো হবই। আমার লক্ষ্মী ছেলে। বাবা হাবু, চল আমার সাথে বাজারে চল। আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসবো। তাই নাকি বাবা? তাহলে তো অনেক মজা হবে। চলো বাবা, চলো। তারপর হাবু ও তার বাবা বাজারে গেল। আর হাবুর বাবা বাজার করতে লাগলো। আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে। আর হাবু শিখতে লাগলো। বাবা, তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো। আমিও অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। চলো মাছ কিনতে যাই। তারপর হাবু ও তার বাবা মাছ কেনার জন্য গেল। আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো। তখন হাবু বলল, বাবা দেখো, ওই মাছটা কত বড়। তুমি ওই মাছটা কিনে নাও বাবা। না, আজকে কোনো বড় মাছ কিনবো না। আজকে আমি ছোট মাছ কিনবো। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু বাবা, ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না। ওগুলো মাছে অনেক কাঁটা থাকে। না বাবা, এগুলো কথা আমি আর শুনবো না। এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে। এই বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল। আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, আচ্ছা, এই রাস্তাটা বন্ধ কেন? এখানে তো লেখা আছে বিপজ্জনক। এটা এখানে লেখা কেন রে হাবু? এখানে তো দেয়াই আছে যে বিপজ্জনক, কেউ খুলবেন না। হয়তো কোনো রহস্য আছে এখানে, তাই খুলতে নিষেধ করেছে। চল না এটা খুলে দে, দেখি এটাতে কি এমন আছে। এসব তুই কি বলছিস শিপু? এটা একদম ঠিক নয়। এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। বেশি কথা না বলে চল ক্লাসে যাই। এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো। সেই গ্রামে ছিল এক পাগল। সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত। একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো। সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই সেই রাস্তাটি তার চোখে পড়লো আর বলল, আরে ওটা আবার কোন রাস্তা? মনে হয় আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। যাই যাই, গেটটা খুলে দে। আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে। কি মজা, কি মজা। এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল।
এভাবেই কদিন চলে গেল। সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙা বাড়ি। সেখানে থাকতো এক জম্বি। সেই জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো। আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো, তাকে কামড় দিল আর জম্বি সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন? সেই সকাল বেরিয়েছিল, এখনো আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর রহিমার ছোট ছেলে বাড়িতে এলো। কিরে বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এসব কিছু বলতেই রহিমার ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তখনই রহিমা চেঁচাতে লাগলো, হায় 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 হায়, এ কি বাপ, কি হলো তোমার? হায় হায়, কি সর্বনাশ! ওগো ওগো, তাড়াতাড়ি এখানে আসো। এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায়। আর ডাক্তার রহিমাকে বলে, আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করেছে যেটা অনেক মারাত্মক ভাইরাস, যা মৃত্যু ডেকে আনতে পারে। আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই। তাহলে তাহলে কি হবে এখন? আর হ্যাঁ, আপনার ছেলে থেকে দূরে থাকবেন। এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে। আরে আরে, আপনি এসব কি বলছেন? তাহলে তো আমগো অনেক বড় সমস্যা হয়ে যাইব। এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল। কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল। আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করলো। তারা দুজনই মারা গেল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল। বাবা বাবা, জানো কি হয়েছে? গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে। এটা তুমি কি বলছো বাবা? তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার। আর বাবা জানো, সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে। আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে। আর সেই রাক্ষসটা হলো জম্বি। তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা। তাহলে তো বাসা থেকে বের হওয়া যাবে না। না বাবা, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করব? সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে। তার শরীরে জীবাণু তো অনেক ছোঁয়াছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগলো। শিপু, ওই শিপু, কোথায় তুই? হ্যাঁ হাবু, বল, তুই বের হচ্ছিস না কেন? আরে, তুই কি কিছু জানিস না নাকি? গ্রামে এক জম্বি চলে এসেছে। সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব। না না হাবু, আমি বাইরে যাব না। তুই আমার সাথে আয়, তোর কিচ্ছু হবে না। তখন শিপু বাহিরে বের হলো। আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, এই পালাও পালাও, জম্বি গ্রামে ঢুকে পড়েছে, পালাও সবাই পালাও। এই বলে গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো। হাবু, চল বাড়িতে ঢুকে পড়ি, বাইরে থাকা যাবে না। না না, এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, না হলে এই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াচে রোগে মারা যাবে। আর আমি এটা কখনই হতে দিতে পারি না। তুই কি বলছিস হাবু? তুই এখন কি করবি? আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপর হাবু শিপুদের বাড়িতে গেল। হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায়।
এসব তুই কি পড়েছিস হাবু? এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে শিপও একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে। এবার আমি তোকেও কামড় দিব, আর জীবাণু তোর শরীরেও যাবে। একে একে সবাই মারা যাবে। হা 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 হা। না না জম্বি, তোর এই আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো। হা 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 হা। এই বাচ্চা ছেলেটি কি সব বলছে রে? সে নাকি আমাকে মারবে। হা 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 হা। এ বলে হাবু জম্বির মাথায় অনেক জোরে মারলো, কিন্তু জম্বির কিছুই হলো না। হা 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 হা। তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা। তখনই হাবুর অনেক রাগ উঠে গেল, আর হাবু জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো। এক পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল। তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল, আর জম্বি মারা গেল। হাবু, জম্বি তো মারা গেছে। তখনই সেখানে পুলিশ চলে এলো, আর এসব কাহিনী দেখে পুলিশ বলল, এসব তুমি কি করেছো বাবা? তোমার শরীরে জীবাণু যায়নি তো? না না আঙ্কেল, এখনই মারা গেছে। এই শরীর থেকে আর কোনো জীবাণু বের হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। ধন্যবাদ তোমায়। তোমাকে সেলুট জানাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল।